আসসালামু আলাইকুম। সো আজকের টপিক হচ্ছে আমাদের প্রিন্ট ডিজাইন। সো প্রিন্ট ডিজাইন হলো ভিজুয়াল কনটেন্ট তৈরি করার একটি প্রক্রিয়া যা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় ব্যবহার করা হয়। এটি ব্যবসা, ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিন্ট ডিজাইন ডিজিটাল ফরম্যাটে তৈরি করা হলেও এটি মুদ্রণের জন্য মানে প্রিন্টের জন্য তৈরি করা হয়। যেমন পোস্টার, ফ্লায়ার, ভিজিটিং কার্ড, ম্যাগাজিন এবং প্যাকেজিং। সো আমরা যদি বেসিক্যালি বলি প্রিন্ট ডিজাইন কি? প্রিন্ট ডিজাইন হচ্ছে যে আমরা ট্র্যাডিশনাল মার্কেটিং এর জন্য আমরা রিয়েল লাইফে যে ব্যানারগুলা দেখি, পোস্টারগুলা দেখি, ঠিক আছে? বা নির্বাচনের জন্য যে ম্যাগাজিন যেমন আছে, আবার প্যাকেজিং ডিজাইন আছে, আর ভিজিটিং কার্ড আছে। এই যে বিষয়গুলো দেখে থাকি বা অবজেক্টগুলো দেখে থাকি, এগুলাকে বেসিক্যালি আমরা প্রিন্ট ডিজাইন বলে থাকি। সো প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের এলিমেন্টস কি থাকে? যেমন মানে একটা প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে এলিমেন্টস কি থাকা উচিত? লেআউট থাকবে, আপনার একটা ফ্রেম বা আউটলুক থাকবে যেটাকে আমরা লেআউট বলে থাকি। কালার থাকবে ডেফিনিটলি, টাইপোগ্রাফি, তারপর ইমেজ কোয়ালিটি, ব্লিড এবং মার্জিন থাকবে। ব্লিড এবং ডেফিনিটলি মার্জিনটা থাকতে হবে, কারণ আপনার প্রিন্টের জন্য আলাদাভাবে স্পেস রাখতে হয়। ওকে, এগুলো ছিল আমাদের প্রিন্ট ডিজাইনের যে বেসিক এলিমেন্টস। তারপর টাইপস অফ প্রিন্ট ডিজাইন। আমরা যে প্রিন্ট ডিজাইনের বিভিন্ন টাইপস দেখি, মানে প্রিন্ট ডিজাইনে কি টাইপস থাকে। প্রিন্ট ডিজাইন হলো ভিজুয়াল কনটেন্ট তৈরি করার একটি প্রক্রিয়া, যেখানে আগের বিষয়টাই এখানে মেনশন করা আছে টাইপসের ক্ষেত্রে। সো এখানে আমরা লগো ডিজাইন দেখতে পাই। লগো ডিজাইন আমরা জানি, যারা মানে প্রত্যেকটা কোম্পানি স্টার্টিং এর ক্ষেত্রেই আপনার লগো প্রয়োজন হবেই হবে। মানে লগো একটা কোম্পানির সাইন বা একটা কোম্পানির পরিচয় বহন করে। তারপর হচ্ছে প্যাটার্ন ডিজাইন। বিভিন্ন প্যাটার্ন ডিজাইন তৈরি করা হয় প্রিন্ট ভার্সনে। তার ম্যাগাজিন, বিভিন্ন বড় কোম্পানির যে ম্যাগাজিনগুলো থাকে বা তাদের যে আপনার কোম্পানির সম্বন্ধে টোটাল যে বিষয়গুলো থাকে, ওগুলা কিন্তু ম্যাগাজিনে এক্সপোজ করা হয়, প্রকাশ করা হয়। বিজনেস কার্ড, কোম্পানির স্টার্টিং এর লোগো ডিজাইনের পরেই কোনো একটা কোম্পানির বিজনেস কার্ডের প্রয়োজন হয়, বা ২ টা একসাথেই আমার কাছে মনে হয় প্রয়োজন হয়। বাট ফার্স্ট অফ অল লোগোটাকে প্রায়োরিটি দেওয়া হয়, কারণ লোগো ছাড়া আপনি আর বিজনেস কার্ডে মানে কোম্পানির যে লোগোটা করবেন, বসাবেন, প্লেসমেন্ট করবেন, সেটা কিন্তু হবে না। সো এখানে বিজনেস কার্ডেরও প্রয়োজন রয়েছে। তারপর আমরা যদি এখানে বুক কভার, বিভিন্ন বুক কভার ডিজাইন, যেগুলা কিন্তু আমাদের প্রিন্ট মিডিয়া বা প্রিন্ট ডিজাইনের জন্য হয়ে যায়, যেগুলাকে আমরা বাংলাতে বলে থাকি প্রচ্ছদ ডিজাইন। তার ফ্লায়ার অ্যান্ড ব্রোশিয়ার, মোস্ট অ্যাট্রাকটিভ পয়েন্ট বলা হয় ফ্লায়ার অ্যান্ড ব্রোশিয়ার। ফ্লায়ার অ্যান্ড ব্রোশিয়ার আমরা যে বিভিন্ন লিফলেটগুলো দেখি থাকি, বা ব্রোশিয়ার যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কিন্তু বাইফোল্ড, ট্রাইফোল্ড, মানে ২ পেজ, ৪ পেজ, ৪ পেজ, ৬ পেজ, এই যে ব্রোশিয়ারগুলো থাকে আরকি। বিভিন্ন কোম্পানির ডিটেইলস থাকে। হ্যাঁ, মেনু ডিজাইনটা বেসিক্যালি আমরা ওই যে রেস্টুরেন্টে গেলে যেটা দেখতে পাই, ওইটা কিন্তু প্রিন্ট হয়েই আসে। প্যাকেজিং ডিজাইন, বিভিন্ন চিপসের প্যাকেজ থাকতে পারে, ওষুধের প্যাকেজ, বক্স থাকতে পারে, এগুলাকে আমরা প্রিন্ট ডিজাইন হিসেবে বলে থাকি। সো এই হচ্ছে আমাদের টাইপস অফ প্রিন্ট ডিজাইন, মানে আমাদের যেগুলা প্রিন্টে থাকে, বা শুধু এখানেই যে সব চলে আসছে বিষয়টা এরকম না। প্রত্যেকটার কিন্তু আবার ইন্ডিভিজুয়াল ক্যাটেগরি আছে এবং আরো লার্জার স্কেলে কিন্তু প্রিন্ট আইটেম আছে। জাস্ট এইগুলো আমাদের ফ্রিল্যান্সিং খাতে বা বাংলাদেশ হিসেবে আমরা কিন্তু এই যে প্রিন্ট আইটেমগুলো আমরা বেসিক্যালি পরিচিতি বা এগুলোতে আমাদের পরিচিত আছে, যার জন্য আমি এখানে মেনশন করলাম। এছাড়াও কিন্তু হিউজ পরিমাণে প্রিন্ট ডিজাইনের আইটেম আছে, যেগুলো আপনার ভবিষ্যতে আমাদের থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে। আসসালামু আলাইকুম।